হাই ফ্রেন্ড। তো আজকের ব্লগটা হবে আমি সারাদিন কি কাজ করলাম, কি রান্না বান্না করলাম, তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। তো চলো দেখো, প্রথমেই আমি এখানে প্রেসার কুকারে আলু, টমেটো, কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সিদ্ধ করে রাখা আলু, টমেটো, কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ ছড়িয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এবার আমি একটু তরকারিটাকে ফুটতে দেব। তো আমার তরকারি এখানে রেডি হয়ে গেছে। তো আমাদের এখানে মিস্ত্রি লেগেছে আমাদের বাড়িতে। তো তাদের জন্য আমি মুড়ি, তরকারি, পেঁয়াজ বেড়ে দিয়েছি। তারপর আমার মা বাজারে গিয়েছিল, বাজার থেকে পুঁই শাক, লাউ শাক, ফুলকপি এনেছিল। তারপর এনেছিল আলু, পেঁয়াজ, কচু, আদা, এগুলোও এনেছিল। তো আমার মেয়েকে এখানে আমি মুড়ি মেখে দিয়েছিলাম, আর মেয়ে খাইলো। তারপরে আমার মেয়ে কাঁকড়া নিয়ে খেলছিল, দেখো তোমরা। তো ও ভয়ে হাত দিচ্ছিল না। তারপরে চামচে করে তুলেছে একটা কাঁকড়া। তো দেখো, এই যে কাঁকড়াটা তুলেছে, তুলে নিয়ে খেলছিল, অনেকক্ষণ ধরেই খেলছিল। তারপরে আমি এখানে লাউ শাকটা কেটে নেব। লাউ শাকের ডাঁটিগুলো আমি কাটছিলাম। তারপরে এবার আমি দেখব শাকের মধ্যে কোনো পোকা টোকা আছে কিনা, পরিষ্কার করে আমি কেটে নেব দেখে বেছে। তো আমি এখানে শাকগুলো কাটছিলাম। এখানে আমি ভাতও চাপিয়ে দিয়েছিলাম। এই ভাত ফুটছে হালকা। এদিকে আমি টমেটো, আলু, লাউ শাক আমি কেটে নিয়েছিলাম। এটা হবে কি লাউ, আলু, টমেটো দিয়ে লাউ শাক, আলু পোস্ত। তারপরে এদিকে আমি মাছ ধুয়ে নিয়ে এসেছিলাম। মা মাছ নিয়ে এসেছিলো, এটা হচ্ছে শাটিং মাছ, বাজার থেকে নিয়ে এসেছিলো। তারপরে আমি ভেজে নিয়েছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছের ঝাল করার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে টমেটোগুলো একটু গলে যায়। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দেব আমি হচ্ছে জল। তো জলটা আমি দিয়ে দিয়েছি। এবার ঝোলটা একটু ফুটে গেছে। তো এবার দিয়ে দেব আমি মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে মাছগুলো একটু ফুটুক, একটু মাখো মাখো হয়ে গেলে এই যে আমি ঢেলে নিলাম। তো মাছের ঝাল আমার হয়ে গেছে। এবার কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল, জিরে ফোড়ন দিলাম। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো, একটু নেড়ে নেবো যাতে আলুগুলো ভালো করে ভাজা হয়। এবার দিয়ে দিলাম হচ্ছে গিয়ে লবণ। এবার দেবো হলুদের গুঁড়ো।
এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে। তারপরে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই যে আমি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিলাম যাতে মিশে যায় লঙ্কার গুঁড়োটা। এই যে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। তারপরে দিয়ে দিলাম জল। এই যে জল আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু তরকারিটা ফুটতে দেব। তারপরে দিয়ে দিলাম টমেটো। তো এবার দেখো তরকারি এখানে ফুটছে। এবার দিয়ে দেবো হচ্ছে গিয়ে পোস্ত বাটা। পোস্ত দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব, আর কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব, একটু ঝোলটা হয়ে যাক। তো আমার এখানে হয়ে গেছে, ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার যে ভাত, মাছের ঝাল, এটা হচ্ছে কাঁকড়া ভাজা, আর এটা হচ্ছে লাউ শাক আলু পোস্ত। তো এখানেই ভিডিওটা শেষ করলাম।